নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 10ই এপ্রিল বুধবার। উত্তর থেকে দক্ষিণে আবারও বৃষ্টির আভাস হাওয়া দপ্তরের। নতুন করে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে কিনা সে বিষয় নিয়েও নতুন আপডেট জারি করা হয়েছে। বিগত কয়েকদিন ধরে যে তাপপ্রবাহ চলেছিল বঙ্গজুড়ে, তাতে নাজেহাল হয়েছিল বঙ্গবাসী। তবে বৃষ্টি এবং ঝড়ের কারণে বেশ কিছুটা মনোরম পরিবেশ তৈরি হয় বঙ্গের। তবে আজ থেকে তাপমাত্রা আবার বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, আজ এবং আগামীকাল উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল রয়েছে ঈদ। এই ঈদের দিন দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে বিষয়ে হাওয়া দপ্তর কী জানাচ্ছে তা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কী জানিয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। আগামী দিন পাঁচেক আর খুব বেশি বৃষ্টি নেই দক্ষিণের কোথাও। আজ উপকূলের দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। ঈদের দিন পশ্চিমাঞ্চলের জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ঈদে খটখটে শুকনো থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ কলকাতার আবহাওয়া এমনটা কিন্তু নয়, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ অর্থাৎ দিনের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের জেলায় সর্বাধিক 5 ডিগ্রি এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ কলকাতায় সর্বাধিক 3 ডিগ্রি পর্যন্ত পারদ উত্থানের পূর্বাভাস জারি করা হয়েছে। তার পরবর্তী 5 দিন তাপমাত্রা আর খুব বেশি উত্থান পতনের সম্ভাবনা নেই। এই মুহূর্তে কলকাতায় দিনের সর্বোচ্চ যে তাপমাত্রা তা 34 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী পয়লা বৈশাখ অর্থাৎ 14 এপ্রিলের মধ্যে বেড়ে 37-এর কাছাকাছি চলে যেতে পারে। পশ্চিমের জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আরও 48 ঘন্টা বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা একেবারে থাকছে না বললে ভুল। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে 11 এপ্রিল, এমনই সম্ভাবনার কথা জানানো হয়েছে। উত্তরবঙ্গে আপাতত প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। 2-1টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এর মধ্যে 2 দিনাজপুর এবং মালদহ জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত অনেকটা কম থাকবে বলে জানানো হয়েছে। এদিকে আজ 10 এপ্রিল বুধবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ ঈদের দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেদিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর 12 এপ্রিল শুক্রবার ফের বৃষ্টি কিছুটা কমে যাবে দক্ষিণবঙ্গে। সেদিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বৃষ্টি হতে পারে। বাকি কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সেদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে। 13 এপ্রিল শনিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে সঙ্গে বজ্রপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সেদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে এই জেলাগুলিতে বলে জানানো হয়েছে। এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে হাওয়া দপ্তর জানিয়েছে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পন্ডিচেরি সহ বেশিরভাগ রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। আগামী 7 দিন সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং
এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা। তবে আজ মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনাও রয়েছে অরুণাচল প্রদেশে। এছাড়া প্রবল বৃষ্টি হবে আগামী আরও 48 ঘন্টা। আসাম এবং মেঘালয়, ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং মারাঠারাওতে শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া দপ্তর। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও রায়লসীমায়, ইয়ানাম, কেরল এবং মাহেতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। বৃষ্টিপাতে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয় বলা হয়েছে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং পটুয়াখালী জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা বিষয় বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা অবশ্যই জানাতে পারেন। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।